প্রথমে দেখুন আমরা ডায়াগ্রামটা আগে দেখে নিই, তারপর আমরা প্র্যাকটিক্যাল করব। ফার্স্ট হচ্ছে দেখুন এখানে নেগেটিভ আর পজিটিভ লাইন আছে, ওটা ঠিক এখানে আসছে। আপনার এখানে হচ্ছে ওয়ান ওয়ে সুইচের এটা সিম্বল, ওখান থেকেই লাইনটা আসছে। এসে রেগুলেটরের কানেকশান হচ্ছে, রেগুলেটরের কানেকশান থেকে বেরিয়ে গিয়ে সিলিং ফ্যানের কানেকশান হচ্ছে। এটা সিলিং ফ্যানের সিম্বল। তো সিলিং ফ্যানের কানেকশান হচ্ছে, আবার সিলিং ফ্যান থেকে আবার গিয়ে এটা নেগেটিভে কানেকশান হচ্ছে। তো এটা হচ্ছে রেগুলেটর সিলিং পাখার মধ্যে কানেকশান কিভাবে করতে হয় সেটার সিম্পল ডায়াগ্রাম, এক্সট্রা কিছু নেই, কোনো জটিল কিছু নেই, আপনারাও করতে পারবেন। নিজেরাই সিলিং ফ্যানে কীভাবে রেগুলেটর লাগাতে হয় সেটা লাগাতে পারবেন। তো চলুন এবার প্র্যাকটিক্যালটা করা যাক। দেখুন এইভাবে আমি এবার কানেকশন ডায়াগ্রাম আপনারা দেখেছেন। এবার এখানটা আপনারা দেখুন লাইন নিয়ে নিয়েছি, লাইনটা এসে ঠিক সুইচের নিচের পয়েন্টে কানেকশান হয়েছে। আপনাদের ইলেকট্রিক সুইচ বোর্ডেও দেখতে পারবেন সুইচ আছে, তার নিচে লাইন কানেকশান হবে, তারপর রেগুলেটর কানেকশান হবে। রেগুলেটর কানেকশান হয়ে আসবে, রেগুলেটরের দুখানা লুপের মধ্যে একটা লুপ সুইচে যাবে আর একটা লুপ হচ্ছে পাখার তারেতে যাবে। দেখুন এখানে দুখানা তার আছে, দুখানা তার। এখানে তো সিলিং ফ্যান দেখানো সম্ভব না বলে আমি একটা ল্যাম্প নিয়ে নিয়েছি। ল্যাম্পে তো আপনারা ভালোভাবে, ল্যাম্পের জায়গায় আপনাদের ওখানে সিলিং ফ্যান থাকবে, আর এখানে সিলিং ফ্যান টেস্ট করা সম্ভব না বলে আমি ল্যাম্পটা নিয়ে নিয়েছি। দেখুন এই যে ল্যাম্পের আরেকটা তার আপনার বোর্ডে কানেকশান হচ্ছে। এবার আমি সুইচটাকে অন করব, সুইচটাকে অন করলাম। এবার রেগুলেটরটাকে আস্তে আস্তে ঘোরাবো, অন করব। দেখুন আস্তে আস্তে অন করব রেগুলেটরটাকে, এবার আস্তে করে অন করব। দেখুন আস্তে করে গ্লো বাড়বে, আস্তে আস্তে বাড়াবো যত, তত ল্যাম্পের গ্লো আরও বাড়বে, ল্যাম্পটা আরও জোরে জ্বলবে। আমি যত রেগুলেটরটা ঘোরাবো ল্যাম্পটা তত জোরে জ্বলবে, আবার যত কমাবো তত আস্তে হয়ে যাবে। এইভাবে সিলিং ফ্যানের রেগুলেটরে কানেকশন করতে হয়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদেরকেও দেখিয়ে দেবেন। মিস্ত্রিদেরকে বারবার ডাকার আর কোনো প্রয়োজন হবে না।